হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আগে আমি দেখিয়েছিলাম এখানে কিভাবে অ্যাডভান্স পেমেন্ট ফ্রম কাস্টমার রিসিভ করতে হয় বা কাস্টমার সেকশনের অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে দেখাবো কিভাবে একটা কাস্টমারের আন্ডারে সাব কাস্টমার এড করব। অর্থাৎ আমরা যদি কোনো একটা কাস্টমারের জন্য মনোযোগ দিয়ে শুনবেন। সাপোজ কোনো একটা কাস্টমারের জন্য আমরা যদি একটা প্রসেস থ্রোতে কাজ করে থাকি, ওয়ান অফ পেমেন্ট না, আমরা যদি একটা জব পারফর্ম করে থাকি কোনো একটা কাস্টমারের জন্য, সাপোজ আমি ওর কোনো একটা সার্ভিস করে দিলাম, কোনো একটা কনস্ট্রাকশন কাজ বা কোনো একটা সাপোজ আমি ওর জন্য বুক কিপিং করছি কোনো একটা নির্দিষ্ট সময় ধরে কোনো একটা কাস্টমারের জন্য অনেকগুলা কাজ করছি একসাথে করে, আমরা পুরাটা জবের জন্য একসাথে টাকা নিব, সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব দেখুন। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্লাস বাটনে যেয়ে আমাদেরকে এখানে সেলসে যেতে হবে। সেলসে যেয়ে কাস্টমার সেকশনে যেতে হবে। কাস্টমার সেকশনে যাওয়ার পর আমার সব কাস্টমারকে এখানে দেখাবে। সাপোজ অ্যাডাম, ওকে আমরা সিলেক্ট করি। এখানে ওর আন্ডারে সাপোজ আমরা একটা সাব জব ক্রিয়েট করব। সাপোজ অ্যাডামের আন্ডারে আমরা একটা জব নাম্বার দিব, ওই জব নাম্বারটা থেকে আমরা একসাথে পেমেন্টটা রিসিভ করব। অর্থাৎ অ্যাডামকে আমরা ওই জবের যাবতীয় কষ্টের জন্য বিল করব। সেটা কিভাবে করব দেখুন, আমাদেরকে এখানে নিউ কাস্টমারে আসতে হবে। নিউ কাস্টমারে আসার পর যেই জিনিসটা নিয়ে মেইনলি কথা বলতে চাচ্ছি, দ্যাট ইজ এ সাব কাস্টমার। অর্থাৎ আমি এই কাজটা করছি, এটা হচ্ছে মেইন অ্যাডামের আন্ডারে এই কাজটা। এটা আলাদা কোনো কাস্টমার না, এটা হচ্ছে অ্যাডামের আন্ডারে। সো আমি এখানে ইজ এ সাব কাস্টমার দিয়ে এইডাম দিতে পারি। ওকে, এখন আমরা বিলটা করব কাকে? এই যে প্যারেন্টকে এখানে অ্যাডাম। সাব কাস্টমার হচ্ছে এটা। সাপোজ এখানে আমার আর কিছু দেওয়ার দরকার নেই। মনে রাখবেন এখানে সব ফিল্ড কিন্তু নেসেসারি না, অনলি যেখানে রেড স্টার মার্ক দেওয়া থাকবে ওই ফিল্ডটা ম্যান্ডেটরিলি দিতে হবে, না দিলে কুইকবুক আপনাকে নিয়ে সামনে আগাবে না। বাট অন্যান্য ইনফরমেশন গুলো অপশনাল, আপনি দিতে পারেন আপনি যত বেশি ইনফরমেশন আপনার কাছে আছে, বাট এখানে মেইন ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে স্টার মার্ক গুলো ফিল আপ করতে হবে। সো আমি দিলাম এটা আমার 1001 জব নাম্বার। তার মানে কি এই 1001 জবটা আমি অ্যাডাম থেকে বিল নিব। সো আর কোনো ইনফরমেশন আমার দরকার নেই, কারণ এটা আমার মেইন কাস্টমার হচ্ছে অ্যাডাম। এই ইনফরমেশন গুলা অ্যাডামের থাকবে এখানে, শুধুমাত্র 1001 জবটা আমি বিল করব অ্যাডামকে। এই জবের আন্ডারে যত কাজ হবে, এখানে আমরা বেশি ডিটেলসে যাব না, কারণ সামনে এখানে আমাদের জব কোস্টিং এর ব্যাপারটাও আছে। এখানে শুধু আমি জাস্ট দেখাচ্ছি সাব কাস্টমার ফিচারটা আমরা কিভাবে ইউজ করতে পারি, এবং এখানে যে একটা ফিচার আছে যেটা নিয়ে আমরা কথা বলিনি, ওটা আমি কমপ্লিট করে দিচ্ছি। ওকে, এরপর আমরা সেভ দিব। সেভ দেওয়ার পর চার্ট অফ অ্যাকাউন্টসে আমরা যেরকম দেখেছি, চার্ট অফ অ্যাকাউন্টসে যখন একটা অ্যাকাউন্টের আন্ডারে সাব অ্যাকাউন্ট থাকে তখন কিন্তু ওগুলো একটু ডানে চলে আসে, মেইন অ্যাকাউন্টের প্যারেন্ট অ্যাকাউন্টের একটু ডানে চলে আসে। সাপোজ আমি যদি এখানে দেখি, কোথায় ছিল সাব অ্যাকাউন্ট গুলো, এখানে আচ্ছা এখানে লেখা আছে দেখুন, সাব অ্যাকাউন্ট অফ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। একটু এগুলো কিন্তু একটু ডানে দেখায়, রাইট নাও দেখাচ্ছে না কেন বুঝতে পারছি না। আচ্ছা হোয়াটএভার, আমরা যদি একটু কাস্টমারের ওখানে চলে যাই, আবার কাস্টমার্স এর আন্ডারে চলে যাই, অ্যাডামের আন্ডারে দেখুন একটু ডানে করে একটা সাব কাস্টমার ক্রিয়েট হয়ে গেছে তার আন্ডারে। সো এখানে আমি এখানে যত বিল হবে সবগুলোর জন্য আমি ইনভয়েসিং করলে কার কাছে ইনভয়েসিং করব? অ্যাডামের কাছে। এভাবে তাহলে আমরা সাব কাস্টমার অ্যাড করতে পারি। এরপরে যখন আমি অ্যাডামকে ইনভয়েস করতে যাব তখন কিন্তু আমার অ্যাডামের আন্ডারে এই সাব সেকশনটাও দেখানোর কথা। আমরা একটু দেখে নেই, আমরা এগুলো ডিটেইলে পরে যাব, এখন আপাতত একটু দেখিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো খুব রেয়ারলি প্রয়োজন হয়, বাট হঠাৎ দরকার হলে কি করবেন বা কোথায় সাব কাস্টমার করবেন। এই যে দেখুন অ্যাডামের আন্ডারে 1001 সাব কাস্টমারটা চলে এসছে। আমরা কিন্তু এটা পুরোটার জন্য অ্যাডামকে বিল করতে পারি। এখন যদি আমরা এই বিলটা করি তাহলে এই ইনভয়েসটা ক্রিয়েট হবে হচ্ছে গিয়ে অ্যাডামের এগেইনস্টে, এবং রিসিভেবলে আমার অ্যাডাম থেকে টাকা পাবো সেটা দেখাবে। যাই হোক, এই জিনিসগুলোর আমি ফিউচার আরো ডিসকাস করব, বাট আপাতত দেখিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলো যারা দেখবেন, ডোন্ট থিঙ্ক যেটা দেখছেন বা যতটুকু ভিডিও আছে অতটুকুতেই শেষ। আমি ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকবো। বেসিক্যালি প্রথমে একটা পোর্শন শেষ হওয়ার পরে আমি লেসনটা টোটাল ভিডিওগুলা দিয়ে আমি আমার কোর্সটা ওপেন করে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে শেখার অনেক কিছুই আছে। আপনি শুধু আমি যদি 6 মাস লেট করি, 3 মাস লেট করি, 2 মাস লেট করি, তাহলে আপনারা 2 মাস পরে লেকচারটা বা কোর্সটা পাবেন। সো আগে থেকে পেলে
আগে থেকে আপনারা কাজটা শুরু করতে পারবেন। সো যতটুকু ভিডিও পাবেন তার মধ্যে থেকে আপনারা কন্টিনিউ করতে থাকবেন এবং কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি ওইটা নিয়েও ভিডিও বানাবো। 100% নিজে থেকে কোনো আপনাদের কোয়েরি ছাড়া একদম 100% হয়তো আমি সবকিছু খুঁটিনাটি দেখাতে পারবো না। পার্টিকুলার ইন্ডিভিজুয়াল একটা প্রবলেম আমি দেখাতে পারবো না। বাট আমি আমার এন্ড থেকে সর্বোচ্চ ট্রাই করছি, আপনারা দেখতে পাচ্ছেন এবং আরো দেখবেন সামনে। এরপরেও যদি কোনো কিছু আপনাদের প্রবলেম থেকে থাকে যেটা আপনাদের জানা দরকার বা নতুন কোনো ভিডিও, আপনারা তো অটোমেটিক্যালি আপনারা চ্যানেলটা চেক করবেন, আপনারা সেকশনগুলো খেয়াল রাখবেন, প্রতি সেকশনের আন্ডারে ভিডিওসগুলো খেয়াল রাখবেন, দেখবেন ওখানে নাম্বার অফ ভিডিওস যদি বাড়ে তখন আপনারা দেখবেন কোন সেকশনের আন্ডারে ভিডিও অ্যাড হয়েছে, আপনারা ওই ভিডিওটা দেখে ওই জিনিসটা শিখে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।